আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এবং সালাম বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং যারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। তো আজকে যেই বিষয়ে কথাটা বলতে চাচ্ছিলাম, বিষয়টি হচ্ছে বয়কট। বয়কট করাটা যেমন জরুরি, এবং যে জিনিসটাকে বয়কট করতেছি তার গতি বোধ করাটাও প্রয়োজন। তো আজকের যে বিষয়টার বয়কটের কথা বলতেছি সেটা হচ্ছে যে, আমার পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে। ছবিটি হচ্ছে বাংলাদেশের আকিজ গ্রুপের একটি পণ্য মোজো, যেটা আমাদের বাংলাদেশি মুসলিম ভাইরা, শুধু মুসলিমরা না, বিভিন্ন হিন্দু বৌদ্ধ তারাও এই মোজোটা অনেক ভালোবাসে এবং খায়। আমিও যতটুকু দেখেছি, অনেক দিন থেকে আমি এই মোজো খাই। তো ইদানিং সময় আমাদের দেশে দেখা যাচ্ছে যে কোকা কোলার একটা বিরাট ধরনের আপনার হয়েছে, যে সেটা হচ্ছে বয়কট করা হয়েছে আমাদের দেশে কোকা কোলাকে। সেই কোকা কোলার পরিবর্তে আমরা আমাদের দেশীয় পানি, কোমল পানীয় মোজোকে বেছে নিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, রাতারাতি এই মোজো দাম বেড়ে গেল। আমার কথা হচ্ছে যে কোনো কিছু যদি চাহিদা বেশি হয় তাহলে তো ওই জিনিসটার প্রোডাকশন বেড়ে যায়, তাই না? আর প্রোডাকশন যদি বাড়ে তাহলে তো তার দাম বাড়ার কথা না, তাই না? তার দাম কেন বাড়বে? দেখতে পেলাম যে ৮০ টাকার ১ লিটারের মোজো ১০০ টাকা হয়েছে, আর ২০ টাকার ২০০-২৫০ মিলিগ্রামের যে বোতল, এটা ২৫ টাকা হয়ে গেছে রাতারাতি। জানি না এটা কেন। আসলে এটা হচ্ছে আমাদের মুসলমানদের বিবেক নিয়ে খেলা করা, মুসলমানদের আবেগ নিয়ে খেলা করা। আপনারা মোজো কী কারণে খান জানি না। আমি টাইগার, স্প্রিট, বিভিন্ন যে কোমল জাতীয় পানি আছে, এগুলো আমার বেশি একটা ভালো লাগে না, পছন্দনীয় না, যার কারণে আমি এগুলো খাইও না, এবং এই মোজোটাই বেশি ব্যবহার করতাম। তো সেক্ষেত্রে মোজোকে বয়কট করা আমি মনে করি অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে যে, আমরা মনে করতেছি যে আমরা যে মোজোটা খাচ্ছি, এই মোজোটা ১ টাকা, অর্থাৎ একটা বোতলে ১ টাকা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই, অর্থাৎ গাজার যে যোদ্ধারা যুদ্ধ করতেছে তাদের কাছে যাচ্ছে না। এটা আপনাদেরকে ভুল খবর দেওয়া হয়েছে যে এটা গাজার মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা না। এটা যদিও গাজার মানুষকে না দেওয়া হয়, তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? এই টাকাটা যাচ্ছে, বরঞ্চ এই টাকাটা যাচ্ছে ফিলিস্তিনিতে। ফিলিস্তিন, আপনারা জানেন যে ফিলিস্তিন কোনো রাষ্ট্র না। ফিলিস্তিন পৃথিবীর বুকে একটা অঞ্চল, যদিও এখন এটাকে বহির্বিশ্ব থেকে সকলেই বলছে যে এটাকে একটা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া দরকার। আমিও বলে হ্যাঁ, এটা একটা রাষ্ট্রীয় মর্যাদার প্রয়োজন।
তো এই ফিলিস্তিনি আপনি দেখেন প্রায় এই ৭৫ থেকে ৮০ বছরের যুদ্ধে ফিলিস্তিনি ইসরায়েলের যে একটা যুদ্ধ চলছে, এই যুদ্ধে আপনার ইসরায়েল কখনোই পুরো ফিলিস্তিনি অঞ্চলে কিন্তু যুদ্ধ করছে না। তারা যুদ্ধ করছে কেবলমাত্র গাজা উপত্যকায় জেরুজালেমকে কেন্দ্র করে। আর জেরুজালেম এবং গাজা উপত্যকার মানুষের আশা হচ্ছে পুরো ফিলিস্তিনিকে স্বাধীন করা। কথা বুঝতে পারেন নাই তো? আর একটু ক্লিয়ার করে বলি, যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পশ্চিম বাংলা এবং এই আমরা যে এরিয়াটায় বসবাস করি এই বাংলা সহ এটা পূর্ব পাকিস্তান ছিল। কিন্তু যুদ্ধের পরে যে কোনো একটা রূপরেখায় কারো স্বার্থের কাছে হেরে গিয়ে পশ্চিম বাংলাকে ভারতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এবং আমাদেরকে অবিচ্ছিন্ন করা হলো। আমরা যদি 1947 সালের যে মানচিত্র আছে এই মানচিত্র লক্ষ্য করি, তখন দেখব যে পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, কলকাতা, এরপরে জলপাইগুড়ি, কুচবিহার, আসাম, এগুলো সম্পূর্ণই পূর্ব পাকিস্তানের অংশ। তো এই যে একটা অংশ, এখন যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ লাগে, তো বাংলাদেশিদের উদ্দেশ্য থাকবে যে আমার যে ভূখণ্ড ছিল 1947-এর ম্যাপে, সেই ভূখণ্ডকে উদ্ধার করা। তো ইসরায়েল শুধু গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে কেন? যে সেখানকার লোকেরা শুধু যুদ্ধ করতেছে, যার কারণে তারা গাজা উপত্যকায় যুদ্ধ পরিচালনা করতেছে এবং সেখানকার মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে। আপনি দেখেন ফিলিস্তিনের অন্য যে ওয়েস্ট ব্যাংক বলেন এবং ফিলিস্তিনি অথরিটি যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে কিন্তু যুদ্ধ চলে না। তো আসলে আমাদেরকে আবেগ আর বিবেক নিয়ে দুটোটা দিয়েই কাজ করতে হবে। তো আমরা মৌজো শুধু বয়কট করব না এবং কোনো কোমল পানীয় আমি মনে করি যে বর্তমান আমাদের জন্য সঠিক নয়। আমাদের ঈমানকে দুর্বল করার জন্য যে কোনো আমাদের মুসলমানদের ভিতরেও অনেক লোক আছে আমাদের ঈমান নষ্ট করার জন্য, কিছু ব্যবসা করবে, স্বার্থ হাসিল করবে, এজন্য। তা আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি এবং প্রার্থনা করতেছি যে আল্লাহ পাক যেন আমাদের সকল মুসলিম ভাইদেরকে এক হয়ে নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আজকে এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।